আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। উচ্চ নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত সেট অধ্যায় 1। দেখো, আমরা এই যে দেওয়া আছে না, এফ অফ এক্স ওয়ান এক্স প্লাস থ্রি, এফ অফ এক্স ওয়ান ওয়ান বাই এক্স প্লাস থ্রি, অথবা 3 নম্বর এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, 4 নম্বর হলো এফ অফ এক্স ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স মাইনাস রুট টু। আর এই 5 নম্বর হলো এফ অফ এক্স ওয়ান রুট ওভার এক্স মাইনাস ওয়ান। 6 নম্বর এফ অফ এক্স ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স প্লাস থ্রি। এর ভিতরে সাধারণত এসএসসি এবং এইচএসসিতে আসে। তো আসলে আমরা আজকে এই ভেজালটা হয় শুধু ডোমেন আর রেঞ্জ নিয়ে, ঠিক আছে? বিশেষ করে রেঞ্জ নিয়ে বেশি ভেজাল হয়। তো আমরা আজকে ডোমেন আর রেঞ্জ বেসিক সহ ক্লিয়ার করব। ডোমেনটা আসলে কি? ডোমেন হলো, এক কথায় যদি আমরা বলি, ডোমেন হলো এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স এর মানটা হলো ডোমেন। আর ওয়াই আর রেঞ্জ হলো ওয়াই এর মান। ওয়াই এর মান বা এফ অফ এক্স এর মানটা হলো ডোমেন। রেঞ্জ রেঞ্জ হলো ওয়াই এর মান বা এফ অফ এক্স এর মান। তো আমরা আমরা যেমন সংজ্ঞা জানি 9-10-এ, যে কোনো অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান সময়ের সেটকে ডোমেন বলে, দ্বিতীয় উপাদান সময়ের সেটকে রেঞ্জ বলে। আরও অন্যভাবে বলতে পারে যে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই বা এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায়, যে কোনো বাস্তব মান পাওয়া যায়, সেগুলো হলো ডোমেন। আর ওয়াইয়ের যে সকল বাস্তব মানে এক্স এর ওয়াইয়ের যে সকল বাস্তব মানের জন্য ওয়াই বা এফ অফ এক্স এর বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, সেগুলো হলো রেঞ্জ। হ্যাঁ, এই হলো আমাদের ডোমেন রেঞ্জ। তাছাড়াও আমরা বলছিলাম ডোমেন রেঞ্জ, ধরো আমি একটু বেসিক নিয়ে আলোচনা করে, আগের ভিডিওতে আমি বলা আছে এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান। ধরো, মনে করো এই, তো আমরা ডোমেন, এই ডোমেনটা কি? এফ অফ এক্স এর, এই যে এক্স এর মানগুলো, ধরো একটা সেট দিলাম, এই সেটের মান 1 2 3, আর একটা সেট দিলাম, ধরো মনে করো এটা হলো ডোমেন। ডোমেন আর ডোমেনকে আমরা কি বলে থাকি? ডোমেন হলো সন্তান যদি হয়, এর আগেও একটা লেকচার আমি বলেছি। আর এটা হলো কোডোমেন। কি? কোডোমেন। হ্যাঁ, কোডোমেন। ইংরেজিটা সহজ হয়, বাংলা একটু ভেজাল। কোডো কোডোমেন, ডোমেইন হবে কিন্তু ডোমেন, কোডোমেন সংক্ষেপে লাগলো। এখন এই যে সন্তান আর এটা হলো মা, ঠিক আছে? ফাংশনটা কি? এক্স এর একটা মাত্র মানের জন্য ওয়াই যদি একটি মাত্র মান পাওয়া যায়, সেটা হবে ফাংশন। এক্স এর একটা মানের জন্য, যেমন এক্স এর মান আমি যদি এখানে 1 বসাই, দেখো তো, এক্স এর মান 1 বসালে 1 প্লাস 1, কি পেলাম? 2। এই মানটা কে পাচ্ছে? আসলে ওয়াই বা এফ অফ এক্স এর না। এফ এক্স এর মান যদি আমি 2 বসাই, দেখো এক্স এর মান 1 বসালাম, 2 বসালে এক্স এর জায়গায় 2 বসা, 2 প্লাস 1 সমান কত? 3 না? তাহলে এটা কি পাইলাম? এই মানটা কে পাচ্ছে? ওয়াই বা এফ অফ এক্স এ পায় না? আবার এক্স এর মান 1 বসালাম, 2 বসালাম, যদি 3 বসাই, এফ অফ 3 যদি বসাই, তাহলে কি হয় দেখো তো? 3 প্লাস 1 সমান কি? 4 না? এই মানটা কে পায়? ওয়াই বা এফ অফ এক্স না? তাহলে আমরা কি পাইলাম? 2 3 4। দেখো 2 3 2 3 3, এই 4 পাইছে। আমি অতিরিক্ত যদি আরো একটা সংখ্যা দিয়ে থাকি, ধরো এভাবে দিই, ঠিক আছে? তো এখানে ফাংশনটা কি? এক্স এর একটি মাত্র মানের জন্য ওয়াই বা এফ অফ এক্স একটা মান পায়, একটা মানের জন্য একটা মান পাওয়া যায়, একটা মানের জন্য একটা মান পাওয়া যায়। তারপরে এক্স এর একটি মানের জন্য ওয়াই একটি মান, তাহলে অবশ্যই এটা হলো কি? এইটা হলো একটা ফাংশন, এফ অফ এক্স এক্স প্লাস ওয়ান। এটা অবশ্যই কি? ফাংশন। কিন্তু ফাংশন নয় কখন? এক্স এর একটা মানের জন্য ওয়াই একটা মান পাওয়া যায়, এটাই তো সেই এফ অফ এক্স এর সেট। এটাকে কি বলা হয়? এফ অফ এক্স, বা আমরা বলতে পারি ওয়াই। এইটা এফ অফ এক্স বা ওয়াই, ওয়াই এর সেট। হ্যাঁ, এর সেট, এফ অফ এক্স এর সেট এটা। আর এটা হলো তোমার ডোমেন, ডোমেনের সেট। তো ডোমেন কি? ডোমেনই তো হলো, ডোমেনটা হলো এক্স। দেখো এক্স এর মান 1 বসাই, ওয়াই মান আমরা কত পেয়েছি? 2। 2 বসাই পেলাম 3, 3 বসাই পাইলাম কত? 3 আর 1 4। এই মানগুলো পাইলাম। তাহলে 1 এর জন্য 2, 2 এর জন্য 3। আমি হালকা, আগের লেকচার তোমরা দেখবা, আমি একটু হালকা এটা নিয়ে হালকা একটু ডিসকাস করছি, কারণ হলো আগের লেকচার
অনেকে যদি না বল, তোমরা এর আগের লেকচার আমরা ফাংশন ডোমেন বিস্তারিত বলা আছে, ওটা একটু বলবা, আমি এটা নিয়ে একটু হালকা ডিসকাস করছি। সবাই ডোমেনটাও সহজে ডোমেনের সংখ্যাটা বোঝে, হ্যাঁ 9 যেহেতু সাধারণ গণিতেও আছে। আর এই জন্য ফাংশনটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এই যে এক এক ফাংশন, সাবজেক্ট ফাংশন। তো দেখো এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর একটি ওয়াই বা এফ অফ এক্স এর একটা মান পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটা ফাংশন, এটা ফাংশন। হ্যাঁ, এখন দেখো ফাংশন আর ফাংশন নয় কখন। ফাংশন নয় যদি এমন থাকতো, যদি মনে করো একটা মানের জন্য ফাংশন নয় কখন। ফাংশন নয় যদি একটা মানের জন্য রুট ওভার এক্স, ধরো একটা মানের জন্য আমি এখানে এফ অফ 2 বসালাম, কথার কথা 2 বসালে দেখো তো রুট ওভার 2 না, এ দেখো দুইটা মান পেলাম না। এখানে আমি 4 বসালাম ধরো, তো 4 বসালে প্লাস মাইনাস রুট ওভার কত 4 না, তার মানে প্লাস মাইনাস 2 না। এ দেখো একটা মানের জন্য ওয়াই এর মান কয়টা পাচ্ছে, এই মানটাই তো ওয়াই বা এফ অফ এক্স পাচ্ছে, এই মানটাই ওয়াই বা এফ অফ এক্স পাচ্ছে। হ্যাঁ, ফাংশনকে ওয়াই বা এফ অফ এক্স বা জি অফ এক্স বা ক্যাপিটাল জি অফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকে। তাহলে যে এই যে একটা মানের জন্য এক্স এর একটা মান 2 বসালাম, এখান থেকে আমি নিলাম মনে করো ডোমেন থেকে একটা মান এক্স এর মান বসালাম, পাইলাম কত, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু, প্লাস রুট 2 আর একটা মাইনাস রুট 2। এক্স এর একটা মান বসালাম 4, ওয়াই এর মান করলাম প্লাস 2 আর মাইনাস 2, তাহলে দুইটা মান পাওয়া যায়। এটা হলো এক এক ফাংশন নয়। একটা মানের জন্য একটা মান যদি পাওয়া যায় সেটা ফাংশন, আর যদি একের অধিক মান পাওয়া যায় সেটা একের একটা মানের জন্য একটা মান পাওয়া যায়, যদি একটা মান থেকে একটা মানের জন্য যে দুইটা মান পাওয়া যায় সেটা ফাংশন হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি, সেটা আমি বুঝাচ্ছিলাম তোমাদের যে যে একটা মানে এটা হলো মূল কথা, কিন্তু আমরা এইটাই বুঝাইছিলাম যে সন্তান আর মা, এই কোডোমেন মানে মা, ডোমেন মানে সন্তান। অর্থাৎ যদি একটা মানের জন্য একটা মান পাইলে কি পাইলাম, ফাংশন। কিন্তু একাধিক, অর্থাৎ যদি কোনো অবাস্তব কোনো কিছু হয়, অবান্তর কোনো কিছু হয়, তাহলে সেটা ফাংশন হবে না। সেটা কি বলছিলাম দেখো, যেমন এখানে 2 বসাচ্ছিলেন, 2 জন্য আমরা পাইলাম কত, 2 জন্য, অর্থাৎ 2টা তো ধরো 2 যদি আমি এইভাবে দিলাম, এখানে আমার 2 বসায় ওয়ার মান যদি এমন থাকতো, সে মনে করো এই যে একটা মানের জন্য এই 2টা তো আসলে এই 2টা তো ডোমেনের মান, ডোমেন তাই না, তো ডোমেন এক্স এর মান, এক্স এর মানটা তো ডোমেন। তো একটা ডোমেনের জন্য একটা একটা সন্তানের জন্য মা দুইটা, এটা কি হয়? আমি ফাংশন বুঝালে না, আমি আমার আগের ভিডিওটা সবাই দেখবা। এই যে একটা এই 2টা হলো সন্তান, এক্স এর মান বসালাম, এক্স এর মানই তো ডোমেন। একটা ডোমেনের জন্য অর্থাৎ একজন সন্তানের জন্য মা কি দুইজন, জন্মদাতা মা কি কখনো দুইজন হয়? একটা সন্তানের জন্য জন্মদাতা মা কখনো দুইজন হতে পারবে না। এইটা তাহলে ফাংশন নয়। আমরা এটা বোঝানোর স্বার্থে আসলে সংজ্ঞাটা তো ওইভাবে, এই যে একটা আমরা 4টা কি বসালাম, এই 4টা মূলত সন্তান, এই 4টা কি সন্তান, একজন সন্তানের জন্য মা দুইজন। তো জন্মদাতা মা কখনো দুইজন হয়? একজন মার জন্য জন্মদাতা মা কখনোই মা হতে পারে, আরো বিভিন্ন ভাবে হতে পারে, সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু একজন সন্তানের জন্য দুইজন মা হতে পারে না, এই জন্য এটা ফাংশন নয়। এই হলো ব্যাপার, এটা আমাদের বোঝানোর জন্য বললাম। আমি আগের ভিডিওটা তোমরা দেখবা, আমার ফাংশনে আছে, সুন্দর করে অ্যানালাইসিস বসে, তাহলে এটা ফাংশন আর ফাংশন নয়। অর্থাৎ একটি মাত্র মানে এক্স এর একটা মানের জন্য, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটি ওয়াই বাই এক্স এর একটি মান যদি পাওয়া যায় সেটা ফাংশন হবে, আর যদি একের অধিক মান পাওয়া যায় সেটা ফাংশন হয়। তাহলে ফাংশন আর ফাংশন হয়। এখন আমরা আসি ফাংশন আর ফাংশন নয় সম্পর্কে ক্লিয়ার আমরা বুঝলাম, তাই না? এখন আমরা বুঝবো যে এক এক কখন এক এক আর কখন এক এক নয়। হ্যাঁ, আচ্ছা, সর্বাধিক একটি করে সন্তান থাকলে এক এক ফাংশন, আর না থাকলেও আবার এক এক ফাংশন হবে, এক এক ফাংশন হবে। সর্বাধিক একটা, এবার এক এক ফাংশন আসে, ফাংশন ঠিক আছে, বাট একটি মাত্র সর্বাধিক, মানে সর্বাধিক একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তান থাকবে। এক এক আবার না থাকলেও সেটা সন্তান হবে। কোনো মার সর্বোচ্চ একজন সন্তান থাকবে, কোনো মার সর্বাধিক একটি করে সন্তান থাকবে, একটা বেশি সন্তান থাকবে না। একের আবার নাও থাকতে পারে, কোনো মার সন্তান নাও থাকতে পারে, সর্বোচ্চ একটা থাকবে। একের অধিক থাকলে আবার সেটা ফাংশন হবে না। যেমন একের অধিক যদি থাকে তাহলে সেটা ফাংশন হবে না। এটা হলো ফাংশন এক এক, মানে এক এক ফাংশনের কথা বললাম। এক এক সর্বাধিক একটি মাত্র সন্তান থাকলে, আবার যদি নাও থাকে তাহলে সেটা এক এক ফাংশন হবে। এক এক ফাংশন হতে শর্ত হলে সর্বোচ্চ একজন
সর্বাধিক একটি করে সন্তান থাকবে। কোনো মার সর্বোচ্চ একটা বেশি সন্তান থাকতে পারবে না, একটা বেশি সন্তান থাকতে পারবে না, আবার নাও থাকতে পারে। তাহলে দেখো তো, আমরা এই ফাংশন দিয়ে যদি আমরা বুঝাই এফ অফ এক্স এর, এ দেখো এই টুটা হলো মা, আর এটা সেই কত হলো, এই যে প্লাস মাইনাস রুট টু, এটা কি টুটা মা, আর এই প্লাস মাইনাস রুট টু এটা হলো সন্তান। তাহলে একজন মার কয়টা, সর্বোচ্চ একজন সন্তান থাকবে। তাহলে একে দুইজন সন্তান হলো না, একজন মা, এই টুটা হলো সন্তান। আর প্লাস মাইনাস রুট টু এটা কি, এই টুটা কি এক্স এর মান না? এক্স বলতে কি ডোমেন বোঝায় না? এক্স বলতেই তো ডোমেন বোঝায়। এই যে একজন একজন এক্স মানে কি, এটা তার মানে সন্তান। একজন সন্তানের জন্য মা হলো দুইটা, একজন সন্তান। তাহলে একজন মার জন্য একজন সন্তান, দুইজন মার জন্য দুইজন সন্তান। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে। আমরা যেটা বাস্তবে দেখাতি, এইটা আমরা দেখাই, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। আগের ভিডিওতে আমি তো এখন এই অঙ্কগুলো করতে চাচ্ছিলাম, আসলে ওটা আমাদের মুখ্য না। আমাদের আগের লেকচার দিয়ে দিছে, এগুলো ক্লিয়ার করতে পারবো না। ঠিক আছে, আমি এতটুকুই বলি। আর সার্বিক ফাংশন হতে সংক্ষেপে বলি একটু, আমার আগের ভিডিও অবশ্যই তোমরা দেখে নিবা, ওটা ক্লিয়ার করে দেওয়া আছে, সেটা শুধু বেসিক নিয়ে আলোচনা। তো সার্বিক ফাংশন হলে এফ অফ এক্স, অর্থাৎ যদি কোডোমেন সমান, কোডোমেন রেঞ্জ, যদি কোডোমেন রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়, তাহলে অবশ্যই সেটা সার্বিক ফাংশন হবে। রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়, তাহলে অবশ্যই সেটা সার্বিক ফাংশন হবে। আর তার মানে প্রত্যেক মায়ের একজন করে সন্তান থাকলে, প্রত্যেক মায়ের যদি সন্তান থাকলে সর্বাধিক সার্বিক ফাংশন হয়। প্রত্যেক মায়ের যদি সন্তান থাকে সেটা সার্বিক ফাংশন, সে যে কয়জনই হোক। আর রেঞ্জ যদি ডোমেনের সমান না হয়, তাহলে সেটা রেঞ্জ যদি ইয়ার সমান, কোডোমেনের সমান না হয়, ডাজ নট কোডোমেন, রেঞ্জ ডাজ নট কোডোমেন, তাহলে অবশ্যই সর্বাধিক এই সার্বিক ফাংশন নয়। তো আমি ওই লেকচারটা তোমরা অবশ্যই একটু দেখে নিও। আমার এখন মূল উদ্দেশ্য আমার এই লেকচার দেওয়ার, ঠিক আছে? অবশ্যই আগের ভিডিও তোমরা দেখবে, তাহলে ক্লিয়ার হবে। কারণ ওইটা আমি এখন লেকচার দিতে গেলে আমি একটা লেকচারে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এটা আমি লেকচারটা শর্ট করে লেকচার দিলাম না, এটা হালকা একটু বললাম যে এক্স এর মানই হলো ডোমেন আর ওয়ার মানটা রেঞ্জ। আসলে সংজ্ঞাটাতে একটু অন্য হবে, আমি অত বললাম না। এক্স এর মান সংক্ষেপে এক কথায় বলি, এক্স এর মানটা হলো ডোমেন আর ওয়ার মানটা হলো রেঞ্জ। এখন এফ অফ এক্স যদি এক্স প্লাস থ্রি এই ক্যাটাগরির হয়, দেখো এক একটা ফাংশন এক এক ক্যাটাগরি আছে, এক এক ক্যাটাগরি, এক এক আকৃতি বা আকার কিন্তু ভিন্ন ভিন্ন। দেখছো, আকার বা আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন, এক এক আকৃতি হলে একটা রকম। যদি আমি এক নংয়ের যাই, ধরো গিভেন, আমি এটা ডোমেন বের করব। কি বের করব? আমি আমাদের ডোমেন আর রেঞ্জ বের করব। এক নম্বরে প্রথমে ডোমেন বের করব, তারপর রেঞ্জ বের করব। আর রেঞ্জ, এই ডোমেন কত আর রেঞ্জ কত। তো আমি এক নং সলিউশন দেখো কিভাবে ডোমেন বের করব। ডোমেন বের করতে হলে গিভেন এফ অফ এক্স, এফ অফ এক্স কত বলো তো? এক্স প্লাস থ্রি। তাহলে দেখো এই ক্যাটাগরি যদি হয়, এই ক্যাটাগরি, এই আকৃতি যদি হয়, এই আকার যদি হয়, আকৃতি বা আকার, ইকুয়েশনটা যদি এই আকৃতির বা আকার হয়, ফাংশনটা যদি এই আকৃতি বা আকারের হয়, তখন আমরা কি বলবো? এক্স এর যে কোনো, এক্স এর এখানে দেখো তো, এক্স এর এমন কোনো মান আছে যে মানটা বসালে আনডিফাইন্ড হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায়? আছে এক্স এর মান তুমি এমন আর এর মধ্য থেকে, আর বা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার অফ আর, এই আর থেকে যে কোনো একটা মান বসালি যে ওয়াই বা এফ অফ এক্স আনডিফাইন্ড হয়ে যায়, এমন কোনো মান আছে? না, নেই। তো আমরা লাগবে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, এক্স এর যে কোনো বা যে সকল বাস্তব মানের, যে কোনো বাস্তব মানের জন্য, যে কোনো বাস্তব মানের, যে কোনো বাস্তব মানের জন্য, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই বা এফ অফ এক্স বা ফাংশন, বা কেউ ভাষা লিখতে পারে ওয়াই বা এফ অফ এক্স বা ফাংশনটি সংজ্ঞায়িত বা ফাংশন, ওই একই কথা। কিন্তু আমি তিনটে লিখছি, একটা তোমরা একটা ভাষা লাগবে, ফাংশনটি সংজ্ঞায়িত, ঠিক আছে? সংজ্ঞায়িত, এমন কোনো মান নেই যেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই ভাষাটা বিভিন্নভাবে লেখা যায়। হ্যাঁ, যদি আনডিফাইন্ড এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই বাই এফ অফ এক্স বা ফাংশনটি সংজ্ঞায়িত হয়,
হ্যাঁ, এই জায়গা ভাষা কিন্তু অনেক, তুমি সবগুলো লেখার দরকার নেই। ওয়াই এক্স এর যে কোনো বস্তু না, ওয়াই সংজ্ঞায়িত বা এফ অফ এক্স সংজ্ঞায়িত বা মানে সংজ্ঞায়িত বলতে বোঝায় অসংজ্ঞায়িত নয় আর কি, অসংজ্ঞায়িত নয়, বা ওয়াই বা এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত বা বাস্তব হয়, ওয়াই বা এফ অফ এক্স এর মান বাস্তব হয়, যে যেভাবে লেখে সংজ্ঞায়িত, তার মানে সংজ্ঞায়িত বা ওয়াই বা এফ অফ এক্স এর মান বাস্তব হয়। তাহলে বাস্তব যদি হয়, অতএব ডোমেন কি হবে? একটা ভাষা বিভিন্নভাবে লেখা যায়। ডোমেন, ডোমেন ডিএফ ফাংশনের ডোমেন, ডোমেন মানে চারণস্থল, ডোমেন মানে চারণস্থল, অনেকে আমরা জানি নে, এই দেখো আর এইভাবে লেখা যায়। আবার মাইনাস ইনফিনিটিভ কমা প্লাস ইনফিনিটিভ, এরই আর একটা নাম হলো মাইনাস ইনফিনিটিভ, বা এ দেখো কতগুলো হয়, এক্স বিলংস টু আর সাল দ্যাট মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন প্লাস ইনফিনিটিভ। দেখো এর সেট আকারে লিখলে, এ দেখো আমরা কতভাবে লিখে দিই, এর ডোমেন হলো আর বা মাইনাস ইনফিনিটি কম প্লাস ইনফিনিটি, এইটার অর্থ হলো মাইনাস ইনফিনিটি না প্লাস ইনফিনিটি না, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মাঝে যত মান আছে সব মানই ডোমেন হবে। অথবা এটা এইভাবে লেখা যায়, এক্স বিলংস টু আর সাজ দ্যাট মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন প্লাস ইনফিনিটি, এই হলো ডোমেন। এখন যদি রেঞ্জ বের করি, তো রেঞ্জ বের করতে হলে দেখো আমরা 2 নম্বরে রেঞ্জ বের করবো, তাহলে গিভেন, এ দেখো ধরি, এটা তুমি ধরি বলো আর ওয়াই সমান এফ অফ এক্স সমান কত, এক্স প্লাস 3, এইটাও এই যে ওয়াই সমান, এটা ধরা লাগে না, কারণ আমরা ফাংশনকে এফ অফ এক্স এমনি ওয়াই জানি। তো তুমি লিখলেও লিখতে পারো ধরি, না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ ওয়াই মানে এফ অফ এক্স। এখন দেখো এখান থেকে আমি এক্স এর মানটা যদি সমাধান করে নিই, আরেকটা লাইন যদি করে নিই, অনেকে এক্স প্লাস 3 এই পাশে লিখলাম, ওয়াইটা ওই পাশে লিখলাম, সমাধান করবো, সমাধান করলে কি হয়, ওয়াই মাইনাস 3, এ দেখো ওয়াই মাইনাস 3। তাহলে এখানে দেখো, এখানে ওয়ার এমন কোনো মান আছে যে বসালে আর এর মধ্য থেকে, বাস্তব সংখ্যার আর এর মধ্য থেকে ওয়ার এমন কোনো মান আছে যে মানটা বসালে এক্সটা আনডিফাইন্ড, এক্সটা অসংজ্ঞায়িত বা বাস্তব মান পাওয়া যাবে না, এক্স এর বাস্তব মান পাওয়া যাবে না, এমন কোনো মান আছে মানে অসংজ্ঞায়িত বা আম, অনির্ণীত, অসংজ্ঞায়িত বা হলো কাল্পনিক ইমাজিনারি পাওয়া যায়, এমন কোনো মান আছে না, নেই। তাহলে এই জন্য আমরা লিখবো যে ওয়াই এর সেম এই কথাটাই লিখবো, ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য, মানের ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স বাস্তব হয়, এক্স বাস্তব হয়, বাস্তব হয় বা এক্স সংজ্ঞায়িত হয়, এক্স বাস্তব হয় বা এক্স সংজ্ঞায়িত হয়, যে যেভাবে লেখে। অতএব রেঞ্জ বুঝতে পারলে কোনো বিষয় না, তাহলে রেঞ্জ কি হবে দেখো, রেঞ্জ আর এফ ফাংশনের রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জ মানে বিস্তার বা পাল্লা, আর রেঞ্জ, রেঞ্জটা কি হবে, এই এ দেখো এই, বা এটা আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি, এটা মানে তো এর আর এক নাম, বা এটা এইভাবে লিখতে পারি যে ওয়াই বিলংস টু যদি আর হয়, সো দ্য রিয়েল নাম্বার অফ আর মাইনাস ইনফিনিটি লেস দেন ওয়াই লেস দেন প্লাস ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট এইভাবে লিখবে, এইভাবে তুমি রেঞ্জ এভাবে লিখতে পারো, ঠিক আছে। তো এইভাবে লিখতে হবে, রেঞ্জ আর এর সমান আর রিয়েল নাম্বার অফ আর, অল রিয়েল নাম্বার অফ আর বা মাইনাস ইনফিনিটি কমপ্লেক্স, এটা অর্থ হলো মাইনাস ইনফিনিটি না প্লাস ইনফিনিটি না, মাইনাস ইনফিনিটি। আমরা যদি সংখ্যা রেখায় দেখি, বাস্তবে চিত্রগুলো দেওয়া দরকার, এই হলো জিরো পজিশন, হলে এদিক -1 -2, আরও তো এর ভিতরে বা মূলত আর মানে কি রিয়েল সেট অফ আর মানে কি মূলদ এবং অমূলদ নিয়ে যে সেটটা গঠন করা হয়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার টোটাল সেট নিয়ে যে সেটটা গঠন করা হয় সেটাকে বলা হয় এআর। এইভাবে যেতে যেতে এইদিকে আছে কি মাইনাস ইনফিনিটিভ না, আর এদিকে হলো প্লাস +1 +2, এইভাবে যেতে যেতে প্লাস ইনফিনিটিভ না। তার মানে কি এই মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি এর মাঝে যত মান আছে সব মানই বোঝায়। আর তোমরা এটা করতে হলে অবশ্যই একটু বদ্ধ ব্যবধি, ক্লোজ ইন্টারভেল, ওপেন ইন্টারভেল, তারপরে এই জিনিসগুলো বদ্ধ ব্যবধি, ব্যবধি সম্পর্কে একটু ধারণা থাকলে আরো এগুলো একটু ধারণা, আমার একটা লেকচার এর আগে দিয়েছিলাম, একটা লেকচার আছে ব্যবধি সম্পর্কে, তোমরা সেটা একটু দেখবে।
হ্যাঁ, এই হলো ডোমেন আর রেঞ্জ হয়ে গেল। এখন এইভাবে এইটাই হলো আমাদের মূল ফ্যাক্টর। এখন এখান থেকে আমি আরো কি বের করতে পারি? রেঞ্জ বের করলো, ডোমেন বের করবো, তারপরে এফ ইনভার্স এক্স নির্ণয় করতে পারি। 3 নম্বর যদি এফ ইনভার্স এক্স, আমরা ধরো এখান থেকে এফ ইনভার্স এক্স বের করবো। তো এফ ইনভার্স এক্স 3 নম্বর ধরো, 3 নম্বর প্রশ্নে আমি আসি। 3 নম্বর ডোমেন, এই 3 নম্বর প্রশ্ন আমি দিয়ে এফ ইনভার্স এক্স। এ দেখো এফ ইনভার্স এক্স, এটার মান কত? বা এটাকে বলা হয় বিপরীত ফাংশন, বিপরীত, বা এর আর এক নাম কি? বিপরীত ফাংশন নির্ণয় করো। অথবা এটাকে এই এই এফ ইনভার্স এক্স না দিয়ে শুধু এফ ইনভার্স, এইটা একই কথা। আচ্ছা 3 নম্বরে এবার আসি। ধরি 3 নম্বর সলিউশন, এটা আমরা খতে দেখো এক্স এর মান আমরা বের করছিলাম না, এক্স এর মান 2 নং হতে পাই। 2 নং এ কি বের করছে? এক্স, এই যে ওয়াই সমান এক্স প্লাস 3, তাহলে এক্স সমান কত বের করছিলাম? আচ্ছা আমি লিখি আবার, গিভেন আবার নতুন করে করে, তোমাদের তো উপরে করা আছে, তাই ওই খ হতে প্রাপ্ত একবারে দিলেই হয়ে যাবে। ওয়াই সমান এফ অফ এক্স সমান কত? এক্স প্লাস 3, এইটা না? তো এটা এত না লিখে দেখো এখানে এক্স এর মান বের করলে ওয়াই মাইনাস 3, এটা তোমরা যখন 6 নম্বরে যদি রেঞ্জ বের করতে বলে তখন তো তোমার এক্স এর মান বের করা লাগবে। সেই সময় লাগবে যে 2 নং হতে পারে বা খ হতে পারে, যা হবে সেটা এত হতে প্রাপ্ত। এই, ঠিক আছে? এই তাহলে এক্স এক্স সমান ওয়াই, ওয়াই মাইনাস 3, এটা না? এটা বের করলে আবার আমরা জানি, ও দেখো এফ অফ এক্স সমান কত? এফ অফ এক্স সমান, এফ অফ এক্স এর আর এক নাম কি? ওয়াই না? এফ অফ এক্স এর যদি আর যদি ওয়াই, এফ অফ এক্স কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি না। এফ অফ এক্স যদি ওয়াই হয়, এখানে লাগবে এফ অফ এক্স হলো কত? ওয়াই। তাহলে দেখো তো এটা এইভাবে লেখা যায়, এফ ইনভার্স ওয়াই, ওয়াইটা আমি এই পাশে নিয়ে আসলাম আর এক্সটা ওই পাশে নিয়ে গেলাম, এটা এইভাবে লেখা যায় এফ ইনভার্স ওয়াই সমান এক্স। তাহলে এক্স এর মান কি হলো? এক্স এর মান আবার এফ অফ এক্স সমান, দেখো তাহলে এফ ইনভার্স এ দেখো এক্স এর জায়গায় আমি কি বসাবো? এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই সমান এক্স, এক্স এর মান এফ অফ এক্স তো ওয়াই, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স এর মান যদি ওয়াই হয়, এফ অফ এক্স হলো কত? ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান এক্স। এখন আমরা এই জায়গা এক্স এর জায়গায় একটু ফেলার করা লাগলো না, একটু করা লাগলো না, একবার এক্স এর মানটা এখানে বসাই দিই। আমি নতুন অন্য সিস্টেমে করতে চাচ্ছিলাম, দরকার নেই। এফ ইনভার্স অর্থাৎ এক্স এর মান হলো কত? এক্স এর মান কত? এফ ইনভার্স ওয়াই, একবারে বসাই দিলে হয়ে গেল ওয়াই মাইনাস 3। নিশ্চয় বুঝেছেন। এক্স সমান কি বের করলাম? এক্স সমান এফ ইনভার্স ওয়াই। এখন এটাকে আমরা কনভার্ট করবো, অতএব এফ ইনভার্স ওয়াই জায়গায় এক্স লিখবো, এক্স লিখলে দেখো এক্স মাইনাস 3। এই যে আমরা বের করলাম, এটা হলো এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স বিপরীত ফাংশন, অর্থাৎ এফ ইনভার্স এক্স বা বিপরীত ফাংশন, হাত পিছলে যাচ্ছে, এফ ইনভার্স এক্স। তাহলে আমরা কি করলাম দেখো তো, এফ ইনভার্স এক্স বা এফ ইনভার্স বা বিপরীত বিপরীত ফাংশন নির্ণয় করলাম। এই হলো আমাদের বিপরীত ফাংশন, ঠিক আছে? এরপরে আমরা যদি এখন কি বের করতে পারি? এক এক ফাংশন বা ডোমেন যদি আমরা বের করতে চাই, বা হলো সার্বিক ফাংশন বের করতে চাই, তখন আমরা কি করব? ফাংশন, তাহলে আমরা দেখো এরপরে আমি যদি 4 নম্বর প্রশ্ন এটা মুছে দিই, 4 নম্বর প্রশ্ন মনে করো, 4 নম্বর আর একটা প্রশ্ন এখানে দিয়ে দিই। এই তিনটে তো আমাদের অলরেডি হয়ে গেছে, আমাদের প্রয়োজন নেই এই তিনটে। 4 নম্বর প্রশ্ন দেখো, ধরো 4 নম্বর প্রশ্ন দিলাম তোমার এক এক ফাংশন, এক 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 ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন কি না? এক এক ফাংশন কি না, কি না তা দেখাও। ধরো প্রশ্নটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে? এক এক ফাংশন কি, এক এক ফাংশন কি না তা দেখো। এই এই যদি আমাদের থাকে, তখন আমরা ধরে নেব এ বি, ছোট হাতের এ বি, অথবা আমরা ধরে নিতে পারি। তো এখান থেকে একটা ইয়ার মিল আছে, এক এক ফাংশনের আগে 5 নম্বর প্রশ্নে থাকবে হলো সার্বিক ফাংশন নির্ণয় করে, সার্বিক, সার্বিক
ফাংশন নির্ণয় করো। আগে আমি সার্বিকটা করে ফেলি, যেহেতু এইটুকু করা আছে। ফাংশন নির্ণয় করো, সার্বিক ফাংশন নির্ণয় করো। আমি 5 নম্বরের আগে সলিউশন করি, কারণ এখানে করা আছে সার্বিক ফাংশনটা। এই যে আমার 5 নম্বরের সলিউশনটা আগে দিই, সার্বিক ফাংশন। তারপরে 4 নম্বর পর সার্বিক ফাংশন আমরা নির্ণয় করব। ওয়াই সমান এফ অফ এক্স এ দেখো আমরা তখন লিখবো খ হতে প্রাপ্ত, একবারে লিখবো খ বা 2 নং হতে, 2 নং। এটি তো এখন এখানে করা আছে, কিন্তু তখন করা থাকবে, এসব বাদ দিয়ে লিখবা যে 2 নং হতে প্রাপ্ত, একবারে এটা লিখে ফেলবে। এই 2 নং হতে প্রাপ্ত এক্স সমান এত। আর গিভেন আমরা জানি, গিভেন এটা আমরা সার্বিক ফাংশন নির্ণয় করছি। গিভেন এফ অফ এক্স সমান কি দেওয়া আছে দেখো তো, এক্স প্লাস 3 না, বেশি আসে রুটের তা আর ভগ্নাংশের তা, অনুপাত আকারে থাকলে। আর এই যে এই কারণে কম আসে, তবে ইন্টারমিডিয়েটে এই ক্যাটাগরিতে আসে। আরো জটিল ইন্টারমিডিয়েট দ্বিঘাত সমীকরণ আসতে পারে, তবে আমি এখন মানে ছোট থেকে শুরু করছি। এফ অফ এক্স এটা না, তাহলে এফ অফ এক্স, এক্স এর জায়গায় আমি বসাই দেবো, এফ অফ এক্স এর জায়গায় আমি বসাই দেবো ওয়াই মাইনাস, ও দেখো এক্স এর মান বের করো, ওয়াই মাইনাস 3। তাহলে এক্স, এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই মাইনাস 3 প্লাস 3 সমান ওয়াই। যদি এই ওয়াই মানে আবার এফ অফ এক্স হয়, তাহলে তখন আমরা বলবো অতএব ফাংশনটি সার্বিক। অতএব ফাংশনটি সার্বিক। এই প্রমাণিত বা সংজ্ঞায়িত আমরা যাইলে, হ্যাঁ, ফাংশনটি সার্বিক। যদি এটা এফ অফ এক্স, এটা আমরা বসাই যদি এফ অফ এক্স বা ওয়াই পাওয়া যায়, তাহলে ফাংশনটি সার্বিক। এই একই অঙ্ক যদি সার্বিক নয় দেখাতে হয়, যদি সার্বিক না নয় দেখায়, তখন আমরা পাবো দেখো এই ফাংশনটি সার্বিক। আবার একই অঙ্ক, একই ফাংশন যেটা দেওয়া থাকবে, এই ফাংশনটি একই অঙ্ক তুমি সার্বিক দেখাতে পারবো, আবার সার্বিক নয় দেখাতে পারবা। এখন সার্বিক নয় দেখাতে হলে আবার আলাদা আলাদা আছে, সেটা আমরা পরের আরেকটা অঙ্কে আলোচনা করবো। এটা যেহেতু সার্বিক দেখালাম, সার্বিক নয়ও দেখানো যায়। এরপরে আমরা আসি এক ফাংশন নিয়ে কথা বলি। 4 নম্বর প্রশ্নে কি, যে এক ফাংশন কি না তা দেখাও, এক ফাংশন কি না তা দেখাও। ধরি, তো আমার ধরে নিতে হবে সলিউশন। ধরি x1 বিলংস টু, x1 অথবা ছোট হাতের এ বি ধরে নেই, এ বি ধরে নাও, এ বিলংস টু আমি ধরে নিলাম ডোম এফ, ডোম এফ। এবং আর একটা কি আছে, এবং এ বি বিলংস টু ডোম এফ, ঠিক আছে। আবার এখানে এ বি বিলংস টু আর, এভাবেও ধরে নেওয়া যায়, আর এ বি বিলংস টু আরও ধরা যায়। যেখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, এ বির মান যেন, এ বি ডাজ নট ইকুয়াল টু বি, এ এবং বি এর মান যেন এক না হয়ে যায়, একই যেন না হয়ে যায়। তাহলে ফাংশনটি এক হবে, লিখতে হবে ফাংশনটি এক হবে যদি, ফাংশনটি এক হবে যদি এবং কেবল যদি, এবং কেবল যদি এফ অফ এ সমান এফ অফ বি হয়। এই তাহলে এফ অফ এ যদি এত হয়, তাহলে এফ অফ এ সমান কি হবে বলো তো। এখানে আমরা একটু এখানে বের করে দিই, এফ অফ এ যা বসাই দিই, এফ অফ এক্স এখানেও করা নিয়ে যায়। এফ অফ এক্স যদি এক্স প্লাস 3 হয়, তাহলে এফ অফ এ কি হবে দেখো, এফ অফ এ কি হবে, এ প্লাস 3 না, তাহলে এটা আমরা এ প্লাস 3 আর একটা লাইন করে এখানে সমীকরণ দিয়ে, অথবা এইভাবে রেখে দিয়ে দেখো, এখানে এফ অফ এক্স সমান এক্স প্লাস 3, এফ অফ এ সমান কি এ প্লাস 3, এখানে এফ অফ বি সমান কত, এফ অফ বি সমান কি বি প্লাস 3, এফ অফ বি যদি আমরা বসি দিই, তাহলে বি প্লাস 3। অঙ্কের ভিতরেও করা যায়, সাইড মেটা আমি করে দিলাম, বেশি বড় হয়ে যাবে তাই। এখন দেখো উভয় দিক দিয়ে 3 চলে গেলে কি থাকছে, এ সমান বি। অতএব ফাংশনটি
এক এক, ফাংশনটি এক 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 এক, এটা আমাদের দেখানো হলো ফাংশনটি এক এক। কিভাবে? যেখানে এ এবং বি ডাজ নট ইকুয়াল টু বি, এ বি এক নয়, এ বি ফাংশনটি, যেখানে ফাংশনটি এক, ফাংশনটি এক এক। কিভাবে? যেখানে এ বি ডাজ নট, অর্থাৎ এ এবং বি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মান, এ আর বি সমান ঠিক আছে, কিন্তু এ বি তো, এ বি এর পরিচয়টা কি আসলে? এ বি বিলংস টু আর, এ বি যেহেতু আর, তাহলে এ এবং বি এর মান এক হতে পারবে না, এ এবং বি আলাদা আলাদা। এর মান যদি 2 হয় তাহলে বির মান 5 হবে, এর মান যদি 3 হয় বির মান 3 হয়, তো এর মান 3 হলে বির মান 3 হতে পারবে না, এটা আর কি বোঝা যায়। আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনটি এক এক হবে। এই হলো এক এক ফাংশন হয়ে গেল সার্বিক ফাংশন। এক এক মানে ওয়ান ওয়ান ফাংশন, আর সার্বিক মানে অন টু ফাংশন, ইংরেজি আবার বাংলায় দেয় অন টু ফাংশন বা সর্বগ্রাহী ফাংশনও বলা হয় ওই সার্বিক ফাংশনকে। তারপরে আর কি থাকলো? এখন আমরা এই যে এই ক্রাইটেরিয়া যে আলোচনা করলাম, এইটার ভিতরে দেখো আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে একটু আলোচনা করে, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবো। ওই এইগুলো তো আমরা শিখালামই। দেখো, যদি তোমার এই টাইপের প্রশ্ন থাকে, 2 নম্বর টাইপের প্রশ্ন, দেখো তো আমরা ডোমেন আর রেঞ্জ নিয়ে কাজ করতেছি। এফ অফ এক্স যদি এক্স মাইনাস মনে করো 5, এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে এর ডোমেনটা কি হয় বলো তো? এর ডোমেনটা কি হবে? এক্স মাইনাস, ডোমেনের ক্ষেত্রে আমরা কি জানি যে ডোমেন এত সমান, এই যে এক্স মাইনাস 5, এটা এক্স মাইনাস 5 সমান 0, এত সমান 0 হলে, অর্থাৎ এত যদি 0 হলে, অর্থাৎ এখান থেকে এক্স এর মান সমাধান করলে কি আসে দেখো তো? এক্স সমান, এক্স সমাধান করলে এক্স সমান কত? 5 না? এক্স সমান 0 হলে, অর্থাৎ যখন আমরা লব হর আকারে আসে, লব এবং হর আকারে, তখন হর সমান 0 ধরতে হয়। 0 ধরলে এক্স এর মান যা বেরোবে, এই হলে, এত হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়। এ দেখো, এখানে ভাষা বা 2 রকম লেখা যায়। 5 হলে ফাংশনটি কি হয়? ফাংশনটি অসংজ্ঞায়িত হয়। আচ্ছা, অসংজ্ঞায়িত। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, কেউ যদি মনে করো অসংজ্ঞায়িত হয়, কেউ যদি মনে করো যে আমি এইভাবে না লিখে এক্স সমান 5 হলে ফাংশনটি আমি ভাষাটা যদি চেঞ্জ করি, যে এক্স সমান 5 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়, তাই না? 5 এর মান যদি এখানে বসায় দাও, দেখো তো এই পুরাটার মান যদি সামথিং বাই 0 সমান অসংজ্ঞায়িত না? এটা তার মানে, সুতরাং অতএব এক্স ডাজ নট বিলংস টু 5, 5 হতে পারবে না। আমি যদি এখানে এইভাবে লিখতাম যে এক্স, এইভাবে যদি লিখতাম যে এক্স এর মান 5 ব্যতীত, আমি যদি এইভাবে লিখতাম যে এক্স এর মান 5 ব্যতীত সকল মানই, এক্স এর মান 5 ব্যতীত, এক্স সমান 5 ব্যতীত, বা এক্স এর মান, বা এক্স সমান 5 ব্যতীত সকল মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত। ভাষা একই ভাষা, কিন্তু চেঞ্জ হয়ে গেল। কি হবে দেখেছো? এক্স সমান 5, এক্স 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 এর মান 5 ব্যতীত যে কোনো মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই সংজ্ঞায়িত। এই কথা আমি লিখতে পারিনি, কিন্তু অনেকেই আছে, অনেকে আছে ভাষা না বুঝে তারা এই ভাষাটা এইভাবে না লিখলে অন্যভাবে লিখলেও অনেকেই আছে, এভাবে কাটে দেয়। না, জিনিস কিন্তু একই, যে এক্স সমান 5 ব্যতীত সকল মানই এফ অফ এক্স, সকল মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই সংজ্ঞায়িত হবে, কথা কিন্তু একই। অতএব এবার তাহলে আমরা ডোমেন, দেখো এর ডোমেনটা, এর ডোমেন, ডোমেন ডি এফ, ডোমেন কি হবে বলো তো? আর বার রিয়েল সেট অফ আর, আর বাদে 5, 5 মানে 5টা, 5 ব্যতীত সকল মানই ডোমেনের অন্তর্ভুক্ত। এখন এটা যদি আমি এইভাবে না লিখে যদি এইভাবে লিখি, ধরো এইভাবে বাদ দিলাম, এইভাবে লিখতে পারিনি, কতটা একই, আর বাদ 5, অর্থাৎ 5 ব্যতীত সকল মানই ডোমেন হবে। এখন আমরা যদি এখান থেকে রেঞ্জ বের করি, এটা হলো আমাদের কি বের করলাম বলো তো? ডোমেন, ডোমেন বের করলাম, ডোমেন। আসলে ডোমেইন হবে, বানানটা এমন, ডো এম এ আই এন, ডোমেইন। আচ্ছা, যাই হোক, এই হলো ডোমেইন। হ্যাঁ, এই হলো ডোমেন। আমরা সংক্ষেপে লিখি তো ডোমেন লেখা যায়, অথবা ডোম লেখা যায় সংক্ষেপে, এমনি পুরা নাম হবে ডোমেইন। এই হলো ডোমেন বের করলাম। এখন যদি আমরা রেঞ্জ বের করি, তো রেঞ্জের ক্ষেত্রে দেখো, রেঞ্জ আমরা যদি রেঞ্জ নির্ণয় করবো, তাহলে কি করতে পারি?
রেঞ্জ যদি আমরা বের করি তাহলে এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ এক্স সমান 1/x-5। এখন সমাধান করি, তো সমাধান করে এক্স এর মান বের করো, এক্স ওয়াই -5y সমান 1। দেখো আড়াআড়ি গুণ করলে এক্স ওয়াই এই এর নিচে কিছু নেই মানে 1 আছে, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই -5 এর সাথে ওয়াই গুণ করলে 5y সমান 1। এখন আমি কিসের মান বের করবো? এক্স ওয়াই এই পাশে রেখে দিলাম 1 + 5y। দেখো কারণ আমি আমার এক্স এর মান বের করতে হলে তাহলে এক্স সমান কি হয় 1 + 5y ডিভাইডেড বাই এক্স সমান ওয়াই। এই এসে গেল না? এখন আমরা সেম ওইভাবে হয়তো দেখো যে ওয়াই সমান, আমরা ভাষাটা যদি ওয়াই সমান 0 হলে 0 ওই ভাষার সাথে মিলাই দেব, অর্থাৎ ওয়াই সমান 0 হলে ফাংশনটি কি হয়ে যায়? ফাংশন ওয়াই সমান 0 হলে এক্স কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়। এক্স কি হয়? কারণ এই মানটা ওয়াই মান যখন তুমি 0 বসাবার নিচে সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত না, এক্স অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না, তাহলে এক্স অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়। অতএব রেঞ্জ তাহলে কি হবে? অতএব রেঞ্জটা কি হলো? আর এফ রিয়েল নাম্বার অফ আর বা এই যে 0 ব্যতীত সকল মানই আর বাদ 0, অর্থাৎ 0 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। 0 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে, ঠিক আছে? 0 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। তাহলে আমরা নিশ্চয় বললাম যে এটা ডোমেন আর রেঞ্জ। দেখো একই জিনিসের আবার রেঞ্জ, 0 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। এখন আমরা এই ফাংশন যাই, একটু ক্রিটিক্যালি ফাংশন আস্তে আস্তে কিন্তু ক্রিটিক্যালি হচ্ছে। তাহলে আমি ডোমেন সহজে বের করতে পারলাম। এই ভাষা অনেকভাবে লেখা যায়। দেখো ওয়াই সমান 0 হলে আবার এখানে লিখতে পারো ওয়াইয়ের মান 0 ব্যতীত, অথবা ওয়াই সমান 0 ব্যতীত সকল এক্স হলো এক্স সংজ্ঞায়িত হবে। অর্থাৎ 0 বাদে এক্স এর যে কোনো মানের জন্য, ওয়াইয়ের যে কোনো মানের জন্য ওয়াই সমান 0 হলে এক্স অসংজ্ঞায়িত। এই মানটা কে পাশে? এক্স এ পাশে না, এখানে তুমি ওয়াইয়ের মান 0 বাদে অন্য যে কোনো মান 1 2 3 4 5 -1 -2 অর্থাৎ আর এর মধ্য থেকে মূলত অমূলত যে কোনো সংখ্যা নিলে এক্স একটা না একটা মান পাবে, আর যে মানটা অবশ্যই আর এর মধ্যেই থাকবে, আর মানে বাস্তব সংখ্যায় হবে। এই জন্য ওইটা ব্যতীত সকল মানে আর বাদ 0, অর্থাৎ রিয়েল নাম্বার অফ আর বাদ 0 মানে 0 থেকে আর থেকে 0 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। তাহলে আমরা ডোমেন আর রেঞ্জ বললাম। এখন দেখো পরে আবার ডোমেন 3 নম্বর অঙ্কে আমাদের মেন প্রবলেম হলো ডোমেন আর রেঞ্জ নিয়ে। 3 নম্বরে যদি যাই তাহলে দেখো তো গিভেন এই অঙ্কটা একটু ক্রিটিক্যালি সবাই খেয়াল করো। এফ অফ এক্স সমান x² - 4 তোমরা নিজেরাও করবা। আমি নিজেই আসলে তো এটা মাত্র মাত্র সিম্পল কয়েকটা জিনিসটা তোমাদের সাথে আলোচনা করছে। আমি গতকালকে একটা ক্লাস তোমার হার্ভার্ড ইউনিভার্সিটি অনার্সের ছেলেপেলের এটা পড়াচ্ছে, দেখলাম একটা ক্লাস দেখলাম, দেখার পরে আমি চেঞ্জ হয়ে গেলাম। আমার লিখতে যে হাত তখন কাঁপা শুরু করে দিল। অনেক জিনিস আছে, যখন চিত্র দিল ফিগার দিল তখন তো ক্লিয়ার বোঝা যায়, আবার অনেক জিনিস আছে যেগুলো আমাদের জানারও বাইরে চলে যায়। ওই জন্য আমি ওই জিনিসটা দেখলাম, দেখার পরে দেখলাম যে আসলেই তো আমরা 9 10 ইন্টারমিডিয়েট বা আমরা যা শিখেছি তার থেকেও আরও আপডেট কিছু জিনিস আছে। দু একটা জিনিস দেখলাম তারা অনেক আপডেট। তো যাই হোক, এসব জিনিস বুঝলি আসলে অনেক জিনিস যে যত বুঝবে, যার গভীরতা যত বেশি, সে কিন্তু মাথ তার আস্তে আস্তে স্লো হয়ে যাবে, ঠিক আছে? সে মনে করবে যে যত বুঝবে, সে যেই হোক না কেন, সে যে যত বুঝবে তার কাছে মনে হয় যে আসলে আমি কিছুই জানি না, ঠিক আছে? তার কাছে মনে হয় যে আমি কিছুই জানি না। আর যে অল্প জানে সে অনেক লাফাবে ঝাঁপাবে, সে যেই হোক না কেন, ছাত্র হতে পারে সার হতে পারে, যে হোক, দেখবা অনেক জানি বলে মনে করবে। এই হলো বিষয়। এই জন্য জানার কোনো শেষ নেই, জানতে হবে। আচ্ছা, এফ অফ এক্স সমান x² - 4/x-2 এই ক্যাটাগরির প্রশ্ন দেখো। এই ক্যাটাগরির প্রশ্ন যদি আমরা দিয়ে থাকি তাহলে দেখো তো এই যে এক্স এর মান যদি আমরা 2 বসাই, এক্স এর মান এখানে যদি 2 বসাই, তো 2 বসালে এক্স এর 2 ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এখানে সংজ্ঞায়িত না। 2 ব্যতীত সকল মানই এখানে যদি এক্স এর মানটা আমরা যদি যেমন বসাই, যে তুমি বসাই ফেলি x - 2 = 0, এই না বসাই,
অর্থাৎ এত, অর্থাৎ ওইটার সাথে মিল করে এক্স সমান 2 হলে দেখো তো ওয়াই বা এফ অফ এক্স বা ওয়াই বা ফাংশনটি কি অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত। আচ্ছা বলো তো এই জিনিসটায় আমরা এইভাবে এই ভাষা এইভাবে না লেগে এক্স সমান 2 হলে এফ অফ এক্স বা ওয়াই বা ফাংশনটি অসংজ্ঞায়িত। আবার এটা তো আমি এইভাবেও লিখতে পারি যে এক্স সমান 2 ব্যতীত এভাবে লিখতে পারি, বা এই ভাষাটা আমি এভাবে লিখতে পারি এক্স সমান 2 ব্যতীত। দেখো একই ভাষা কতভাবে লেখা যায়, ব্যতীত সকল যে কোনো বাস্তব মানের জন্য, এক্স সমান 2 ব্যতীত যে কোনো বাস্তব মানের জন্য বাস্তব, দেখো ভাষা বাস্তব, আমি তো জাস্ট বুঝাচ্ছি যে একটা ভাষা অনেকভাবে লেখা যায়। বাস্তব মানের জন্য 2 ব্যতীত, এক্স সমান 2 ব্যতীত যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই বা ফাংশনটি সংজ্ঞায়িত। দেখো একই ভাষা কয়ভাবে লেখলাম, সব লেখবা না কিন্তু, আমি জাস্ট তোমাদের বলতেছি যে আমরা তো এত লিখবো না, জাস্ট বুঝাচ্ছি যে একটা ভাষা যে আরো অনেক অনেক ভাবে লেখা যায়, সাধারণত এই দুটো বেশি চলে। অথবা এক্স সমান না দিয়ে এক্স 2 ব্যতীত এক্স এর মান 2 ব্যতীত যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই বা ফাংশনটি সংজ্ঞায়িত। দেখো একই ভাষা, তুমি যে কোনো একটা লিখতে হবে কিন্তু এক্স সমান 0, এক্স মাইনাস 2 সমান 0 অর্থাৎ এক্স সমান 2 হলে এফ অফ এক্স বা ওয়াই বা ফাংশনটি অসংজ্ঞায়িত। এই পর্যন্তই কিন্তু শেষ এটা। হ্যাঁ, আবার অথবা আর একটা ভাষা আছে এইভাবে লিখতে পারে, এই যে এইভাবে এক্স সমান 2 ব্যতীত যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই বা ফাংশনটি সংজ্ঞায়িত। একই কথা বিভিন্নভাবে লেখা যায়, এই ভাষার কারণে ভাষাটা যেন অর্থাৎ 2 ছাড়া যে কোনো মান যদি তুমি এখানে বসাও, এই 2 বসালে কিন্তু আনডিফাইন্ড অসংজ্ঞায়িত হয়ে যায়। বাট 2 ছাড়া যদি আমি 4 বসাই, 5 বসাই, 6 বসাই, 1 বসাই, অর্থাৎ আর এর মধ্য থেকে, আর মানে রিয়েল নাম্বার অফ আর, রিয়েল সেটা অল রিয়েল নাম্বার অফ আর, এখান থেকে যদি আমি যে কোনো একটা মান মূলদ যে কোনো একটা মান বসাই, তাহলে অবশ্যই এফ অফ এক্স বা ওয়াই একটা মান পাবে, যে মানটা অবশ্যই অবশ্যই আর এর মধ্যেই থাকে, অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যেই থাকে। এই জন্য এভাবে লিখতে হবে। অতএব এখানে ডোমেনটা কি হবে দেখো তো, আমি দুটো ভাষা লিখে দিলাম এখানে, এইটা অথবা এইটা বা এইটা, যে কোনো একটা লাগবা, ডোমেইন হবে কিন্তু সংক্ষেপে আমরা ডোমেন বা ডোম লিখে থাকি, বা এটাকে আমরা দেখো ডো ডোম লিখে থাকি, ডোম ডিও এম এভাবে লিখে থাকি, ডোম এভাবে লেখা হয়, মানে বাংলা ও ইংরেজি লেখছে এখানে, ধরো এভাবেও লেখা হয় ডোম, ডোম ডি এফ কি হবে বলো তো, ডোম কি হবে আর বা রিয়েল নাম্বার অফ আর বা দেখো 2, এটা আবার অন্যভাবে লেখা যায়, বললাম না যে আর ব্যতীত 2 ব্যতীত সকল মানই ডোমেন। এখন রেঞ্জটা তাহলে কি হবে বলো তো, রেঞ্জ আমরা রেঞ্জ বের করতে পারি, এই রেঞ্জটা ঝামেলা, ডোমেন সবাই বোঝে কিন্তু রেঞ্জটা নিয়ে ঝামেলা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এইটা যেহেতু তার মানে কি এখানে এইটা এটা ব্যতীত সকল মানে, এটা তো আমরা লিখলাম শর্টে, তার মানে ঘটনাটা এখানে এমন দাঁড়িয়ে গেছে না যে এক্স ডাজ নট ইকুয়াল টু 2 হতে পারবে না, এক্স ডাজ নট সমান 2, তার মানে 2টা এক্স এর মান 2 হতে পারে, সংজ্ঞায়িত হলে এক্স এর মান 2 হতে পারবে না। আবার দেখো এবার রেঞ্জ বের করবো, আবার ধরো আমি যদি রেঞ্জ বের করে দেখো এফ অফ এক্স সমান কত জন্য, এক্স স্কোয়ার -4 ডিভাইডেড বাই এক্স -2, সেটাকে আমি এই পাশে লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার -2 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স -2, এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ x-2 কেটে গেল, থাকে কি দেখো তো x+2 না, তাহলে এটা তো এফ অফ এক্স সমান x+2, এফ অফ এক্স সমান x+2। এখন এক্স এর মান যদি আমরা এখানে 2 বসাই, এক্স এর মান যদি 2 বসাই, দেখো তো এক্স এর মান কত, এই যে এক্স এর মান 2 না, এক্স এর মান যদি 2 বসাই, এফ অফ 2 যদি আমরা এখানে বসাই, দেখো তো আচ্ছা এখানে না এফ অফ, এটা তো এফ অফ এক্স,
এফ অফ টু যদি বসায়, তাহলে টু প্লাস টু সমান কত 4 না? তার মানে কি দাঁড়ালো, এফ অফ এক্স যদি এক্স ডাজ নট ইকুয়াল যদি টু হয়, এক্স ডাজ নট ইকুয়াল টু টু হয়, তাহলে এফ অফ এক্স যদি, তার মানে কি দাঁড়ায়, এক্স ডাজ নট ইকুয়াল টু টু হলে এফ অফ এক্স ডাজ নট ইকুয়াল টু এফ অফ এক্স ডাজ নট ইকুয়াল টু 4 না? এক্স ডাজ নট ইকুয়াল টু যদি টু হয়, এক্স এক্স নট ডাজ নট ইকুয়াল টু টু হলে এফ অফ এক্স ডাজ নট ইকুয়াল টু 4 অর্থাৎ ওয়াই, এটা মানেই তো আবার ওয়াই বা এফ অফ এক্স ডাজ নট ইকুয়াল টু 4 না? তাহলে অবশ্যই রেঞ্জ কি হলো বলো তো, এখন রেঞ্জ হবে আর বা 4। এ দেখো একটু ব্যতিক্রম এসে গেল, অর্থাৎ রেঞ্জ সমান কি হচ্ছে তাহলে রেঞ্জ আর এফ, রিয়েল নাম্বার অফ আর বা এই যে 4 হতে পারবে, 4 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। দেখো ব্যতিক্রম ওইটার থেকে একটু ব্যতিক্রম এসে গেল না? রেঞ্জটা কি এসে গেল, এই রেঞ্জটা কি আসলো দেখো তো, অর্থাৎ 4 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। ওয়ার মানটাতে যে ওয়াই বা এফ অফ এক্স, তো ওয়ার মান যদি এক্স এর মান 2 যদি না হয়, 2 ব্যতীত হয়, 2 বাদ যায়, তাহলে এফ অফ এক্স বা ওয়ার মানটা তো 4ও হবে না, 4 ব্যতীত সকল মানই রেঞ্জ হবে। তো এই জন্য আর এফ সমান আর বাদ 4, এই হলো রেঞ্জ। এটা একটু ব্যতিক্রম। সেম এইভাবে তোমরা ওই যে 4 নম্বর প্রশ্নটা দেখছো, সেম একই ক্যাটাগরির প্রশ্ন। এখন যদি এখানে যদি তোমরা 4 নম্বর প্রশ্ন বসাও, যদি 4 নম্বর করে আমরা তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার 2, এটা না? এটা যদি হয় তাহলে এর ডোমেন বের করতে হলে কিন্তু আমরা সহজে জানি যে এক্স মাইনাস এর ভাষা লিখতেছি না, এক্স মাইনাস 2 সমান 0, অর্থাৎ এখান থেকে এক্স এর মান বের করলে কি হয়, অর্থাৎ এক্স এক্স সমান রুট 2। এত হলে কি হবে, ফাংশনটি বা ওয়াই বা এফ অফ এক্স ফাংশনটি কি হয় বলতো, ফাংশনটি অসংজ্ঞায়িত হয়, এটা তো আমরা জানি। অথবা এভাবে বললাম না, এর ভাষা আরো 2-3টা লেখা যায় যে এত ব্যতীত সকল মানই এফ অফ এক্স হয়ে যায়, সংজ্ঞায়িত হয়, এভাবে লিখতে পারো। তার মানে কি দাঁড়ালো, এক্স ডাজ নট ইকুয়াল টু রুট, এক্স এর মান রুট 2 হতে পারবে না। অতএব রেঞ্জ কি, ডোমেন কি, ডোমেনটা কি হবে, ডোমেন ডিএফ, ডোমেন কি হবে বলো তো, আর বাদ এটা না, রুট ওভার 2 না। সেম একইভাবে রেঞ্জটা কি হবে, তো এটা রেঞ্জ বের করতে হলে, আবার রেঞ্জ বের করতে হলে কি করতে হবে দেখো, আমরা রেঞ্জটা কিভাবে বের করতে পারি, রেঞ্জটা এইভাবে বের করতে পারি যে এফ অফ এক্স সমান, যদি দেখো এটাকে এই স্কোয়ার মাইনাস রুট 2 তার স্কোয়ার দিয়ে লেখা যায় ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার 2, তাহলে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি into a minus b divided by x minus root 2, তাহলে x minus root 2 আর x minus root 2 কেটে গেলে থাকছে কত, x plus root over 2 f of x, এইটা না আমরা পাই গেলাম f of x সমান root 2 না? তাহলে আমরা তো জানি যে যেহেতু x does not equal to root 2, আচ্ছা ওটা পরে লিখি, তাহলে f of এখানে ওই root 2টা বসিয়ে দিই, root 2 বসিয়ে দিলে root 2 প্লাস রুট 2, তাহলে 2 রুট 2 না, এটা না? তাহলে যেহেতু x ডাজ নট ইকুয়াল টু রুট 2, সেহেতু যদি x এর মান রুট 2 না হয়, তাহলে অবশ্যই f অফ x বা y ডাজ নট ইকুয়াল টু কি, টু রুট 2 হতে পারবে না। অতএব রেঞ্জ তাহলে কি হবে, রেঞ্জটা আর এফ কি হয় বলতো, আর বাদ এই যে 2 রুট 2, এই হলো রেঞ্জ। ঠিক আছে, এইভাবে দেখো একটু কিন্তু ব্যতিক্রম, আর বাদ 2 রুট 2, এটা হলো রেঞ্জ। ডোমেন নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু রেঞ্জ নিয়ে অনেকের ভিতরে এটা কনফিউজ কাজ করবে। ঠিক আছে, এই হলে এক প্রকারের। এবার তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট রুট ওভার এক্স মাইনাস 1, রুটের ভিতরে আবার দ্বিঘাতাতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ক্যাটাগরিতে গেলে আবার পৃথায়ক বা নিশ্চয়ক বের করে নিতে হবে, অথবা আর একটা প্রসেস আছে, দুইটা প্রসেস আছে।
আচ্ছা, এইটা হলো রেঞ্জ। এই দুটাই আমরা ফাইনাল রেজাল্ট। এরপরে আসি, পরের অঙ্কে আসি। দেখো যে আমরা যদি 4 নম্বরে যাই, এই 5 নম্বরে যদি যাই, যে এফ অফ এক্স শুধু ফাংশন আর ডোমেন, ডোমেন আর রেঞ্জ বের করছি আমরা কিন্তু সবগুলো। গিভেন, প্রথমে আমরা ডোমেন বের করি। এফ অফ এক্স সমান কত? এফ অফ এক্স সমান কত? রুট ওভার এক্স মাইনাস ওয়ান। রুট ওভার এক্স মাইনাস ওয়ান এই ক্যাটাগরির ফাংশন যদি থাকে, তাহলে ফাংশনটি বাস্তব মানের জন্য, হ্যাঁ, এফ অফ এক্স বা এক্স মাইনাস ওয়াই কখন আমাদের ইয়ে হবে, মানে দেখো, যদি বাস্তব হতে হলে ফাংশনটি এক কি যেন ডোমেনের জন্য, ফাংশনটি ডোমেনের জন্য আমরা লিখতে পারি। দেখো মূলত এক্স মাইনাস ওয়ান। দেখো তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি জিরো লিখি, রুটের ভিতর জিরো, এই যে এক্স মাইনাস ওয়ান যদি জিরো হয়, রুট ওভার জিরো, রুট ওভার জিরো মানে তো জিরো, অবশ্যই এই মানটা কি আর এর মধ্যে আসে না? আবার এটা জিরো, এটা যদি হয় জিরো যদি হয়, তাহলে অবশ্যই আর এর মধ্যে আছে, বাস্তব হয়ে যাচ্ছে। শুধু আবার জিরোর থেকে বড় হতে পারে, যদি বড় হয় তো বড় মান কি হতে পারে? এক্স মাইনাস ওয়ানের মান জিরোর থেকে বড় হতে পারে। তো বড় হলে তো অবশ্যই পজিটিভ হয়েছে, কিন্তু ছোট হলে আবার কি হতে, রুটের ভিতরে মাইনাস আসা মানে কি কাল্পনিক সংখ্যা এসে যায়, কাল্পনিক, অবাস্তব, যেটা অবাস্তব বা কাল্পনিক। তাহলে আমরা লিখবো ফাংশনটি সংজ্ঞায়িত হতে হলে এফ অফ এক্স, ফাংশনটি এইভাবে আমরা লিখতে পারি। ভাষা তো আসলে অনেক হয়, ফাংশনটি কি হবে? সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি, যদি এত হয়, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, এই ক্যাটাগরি যদি হয় ফাংশনটি সংজ্ঞায়িত হবে, বা এত গ্রেটার দেন শূন্য হলে ফাংশনটি সংজ্ঞায়িত হয়। যে যেভাবে লাগবে, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হলে ফাংশনটি সংজ্ঞায়িত হয়, অথবা লিখতে হবে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, জিরো হয়, এত হয়। ভাষা বিভিন্নভাবে লেখা যায়, উল্টায় লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হলে ফাংশনটি সংজ্ঞায়িত হয়, অথবা লিখতে পারছো যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, যে যেভাবে লেখো। তাহলে তাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? দেখো তো, বা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান, এক্স সমাধান করলে কি আসে? এটা সমাধান করো। এক্স গ্রেটার ওয়ানটা ওই পাশে যদি নিয়ে যায়, বা উভয় দিকে মাইনাস ওয়ান, তো মাইনাস প্লাস ওয়ান যোগ করে, তাহলে এই ঘটনাটা ঘটে না। তাহলে তাই যদি হয়, অতএব দেও, তাই যদি হয়, হ্যাঁ, তাই যদি হয়, তার ডোমেনটা কি হবে? ডোমেন দেখো, ডোমেন বা সংক্ষেপে ডোম বলে থাকে, ডিএফ, ডিএফ কি হবে বলো? ডোমেইন হবে, MAIN, আমরা সংক্ষেপে ডোমেন বা ডোমিন, ডোম বলে থাকি। দেখো তো এটা এইভাবে লেখা যায় কিনা, ওয়ান ওয়ান কমা ইনফিনিটি। দেখো এখানে আবার ব্যবধির ব্যাপার এসে গেল, অনেকেই বোঝে কি বোঝে না, সেটা হলো একটা বড় ফ্যাক্টর। যখনই এই জিনিসটা এসে যাচ্ছে, এইটা আসা মানে কি, এই চিহ্ন আসা মানে কি বদ্ধ ব্যবধির, মানে ওয়ান এর সমান অথবা ওয়ান এর সমান অথবা ওয়ান থেকে বড়। তার মানে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই হলো জিরো পজিশন, এই দিক হলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, প্লাস ওয়ান প্লাস টু, হ্যাঁ, এইভাবে দিতে আরও তো এর ভিতরে রুট টু রুট থ্রি এই টাইপের সংখ্যা আছে। আস্তে আস্তে এদিকে আসে রুট মাইনাস, সরি মাইনাস ওয়ান, জিরোর বাম দিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, হ্যাঁ, মাইনাস টু, ডট এইভাবে আস্তে আস্তে মাইনাস ইনফিনিটি, আর ওইদিকে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, যেতে যেতে প্লাস ইনফিনিটি। এর ভিতরে কিন্তু মূল দমন সব এসে, আমরা তো আর অত দেখালাম না। অর্থাৎ এইদিকে হলো মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে ওয়ান, এইখানে বলছে যে দেখো ওয়ান, এই ওয়ান এর সমান হবে, এই জিনিসটার সমান হবে, এটা সমান হবে অথবা বড় হবে। এক্সটা কি ওয়ান এর সমান অথবা বড়, এটা সমান অথবা এক্স এর মান বড়। তো বড় হতে হতে কোন দিকে যেতে পারবে? প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে না, যে প্লাস ইনফিনিটি না, প্লাস, তার মানে ওয়ান এর সমান, সমান বলে যে এই চিহ্নটা হবে থার্ড ব্র্যাকেট, সমান অথবা ইনফিনিটি, ইনফিনিটি না কিন্তু ইনফিনিটির দিকে যাচ্ছে, অর্থাৎ ইনফিনিটি এক্সটেন্স টু ইনফিনিটি। এটার অর্থ দাঁড়ায়, এটা এক্সটেন্স টু ইনফিনিটি, এক্স এর মানটা ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে, ইনফিনিটিভ না, ইনফিনিটির কাছাকাছি মান, ইনফিনিটি, তাহলে ওয়ান আর এটা হলো ডোমেন। অথবা এই অঙ্কটা আমি লিখতে পারি, দেখো এক্স বিলংস টু, আমি যদি এইভাবে উত্তরটা লিখি যে অতএব ডোমেন সমান
ডোমেন ডিএফ সমান আমি এইভাবে লিখতে পারি না, এই যা আছে তাই এটা আমি লিখে রেখে দেব। অথবা আরও আমি লিখতে পারি না, এটাকে যদি আমি এইভাবে লিখি ডোমেন ডিএফ, একটা উত্তর আসলে অনেকভাবে এমসিকিউতে আসে এভাবে, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 1 ধরো এইভাবে থাকলো এক্স বিলংস টু আর সাজ দ্যাট, হ্যাঁ, সেগুলো হলো এক্স এর মান 1 থেকে বড়, 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, তার মানে এইভাবেও লিখতে পারি না উত্তরটা, এভাবে লিখতে, তিনভাবে উত্তর হলো, দেখেছো? এই ডোমেন, এই একটা ডোমেন, এই একটা ডোমেন, এই একটা, একই উত্তর এই তিনভাবে হয়। এটা হলো ডোমেন, ঠিক আছে? এটা ডোমেন, এটাও ডোমেন, এটা লিখলেও উত্তর রাইট, এটা লিখলেও উত্তর রাইট, এটা লিখলেও উত্তর রাইট হলো। তা ডোমেন আমাদের হয়ে গেল। এই অঙ্কটা ভেরি ভেরি, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই রুটের ভিতরে থাকে আর ভগ্নাংশ আকারে, এই ক্যাটাগরির প্রশ্ন খুবই, এই যে এই ক্যাটাগরির প্রশ্ন খুব বেশি আসে, এই যে 6 নম্বর, ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আর যখন আপডেটে যাব, আপডেটে গেলে অবশ্যই যারা ইন্টারনেট আছে তারা আপডেটে গেলে সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপডেট তো আরও আছে, আমরা একবারে তো ওইখানে যেতে পারি না। তাহলে এই হলো ডোমেন, এই ডোমেন। এখন আমরা রেঞ্জটা বের করে দেখি, ডোমেন তো আমার হলো, এবার রেঞ্জটা দেখি কি বলে। এখান থেকে আমরা রেঞ্জ বের করতে হলে রেঞ্জ কি, ওয়াই গিভেন ওয়াই সমান এফ অফ এক্স সমান এত, ঠিক আছে? এখন উভয় দিকে যদি আমি বর্গ করি, ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস 1 রুট ওভার, দেখো বর্গ করলাম, বর্গ করলে দেখো তো স্কোয়ারিং করে, অর্থাৎ বর্গ আমি লিখে দিলাম বর্গ, বর্গ করলে ওয়াই স্কোয়ার সমান বা ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস 1, ঠিক আছে? এক্স মাইনাস 1 বা এক্স সমান কি হয় দেখো তো, এখান থেকে সমান আরেকটা লাইন যদি এইভাবে করি, এক্স মাইনাস 1টা এই পাশে লিখে নিলাম আর ওয়াইটা ওই পাশে লিখে নিলাম, একই কথা না? এক্স সমান ওয়াই স্কোয়ার প্লাস 1, এ দেখো এক্স এর মান আমরা বের করলাম, এক্স এর মান কি ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে ওয়ার এমন কোনো মান আছে যে যে মানটা বসালে অবশ্যই আনডিফাইন্ড অসংজ্ঞায়িত হয়ে যাবে না, কোনো মান নেই যে আনডিফাইন্ড। আর আনডিফাইন্ডের এখানে অসংজ্ঞায়িত অনির্ণিত এই দুইটা জিনিসের ভিতরে আবার পার্থক্য আছে, কিন্তু সেই দুইটা নিয়ে অনেকেই দুইটা জিনিস পাকায় ফেলে। তা তোমাদের ক্লাসে তো এখন যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য আলাদাভাবে একটা ভিডিও দেওয়া আছে, আমরা যখন ক্যালকুলাস করাইছি ওইখানে আছে, তারপরেও আলাদা আর একটা ভিডিও করবো চিন্তা করছি, এক্স সমান ওয়াই স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? তা এখন ওয়াই এর আমরা কি লিখবো, ওয়াই এর যে কোনো, ওয়াই এর যে কোনো বা যে সকল, ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য, দেখো তো যে কোনো বাস্তব মানের জন্য, কারণ এখানে তো তোমার ইয়ে পাওয়া যাবে না, ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য, ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত হয়, এক্স কি হয়, সংজ্ঞায়িত হয়, এক্স সংজ্ঞায়িত হয়। আচ্ছা, এক্স সংজ্ঞায়িত হয়, অতএব রেঞ্জ সমান, কারণ এমন কোনো মান নেই যে মানটা বসালে রেঞ্জ আর এফ সমান এটার উত্তর 3-4 ভাবে লেখা যায় বলছিলাম, বা এটা লিখতে পারো মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি লেখা যায়, বা এইভাবে লেখা যায় ওয়াই বিলংস টু আর such that মাইনাস ইনফিনিটি সেট আকারে মাইনাস ইনফিনিটি ওয়াই লেস দেন প্লাস ইনফিনিটি, এটা এভাবেও লেখা যায়। তার মানে কি ওয়াই বিলংস টু আর, ওয়াই বিলংস টু আর, ওয়াই বিলংস টু আর মাইনাস ইনফিনিটি লেস দেন ওয়াই লেস দেন প্লাস ইনফিনিটি, এইভাবে লেখা যায়। তো তোমরা এইটাই বেশি সহজ, এইভাবে লিখলেই যথেষ্ট। তো আশা করি এই ডোমেন রেঞ্জ হয়ে গেল, যদি এই আকারে থাকে, এই আকারে থাকলে আমার ভগ্নাংশ আকারে তো দেখালাম, আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছে বা ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারছে। এটা হলো কিন্তু এই যে এইটা নিয়মে হবে 2 নম্বরে, নিচে যেহেতু লভার আকারে আছে অর্থাৎ অনুপাত আকারে আছে দুটো রাশি, একটা রাশি দেখো অনুপাত আকারে, উপরে একটা রাশি নিচে একটা রাশি, এইভাবে যদি থাকে তাহলে আমরা নিচেরটা সমান শূন্য ধরে এই যে যেটা করছিলাম সেম এইভাবে। এর ভিতরে আবার অনেক ক্রাইটেরিয়া আছে, আরেকটা সামনে আরেকটা এটা নিয়ে আরেকটা ভিডিও করব, সেটা যদি দেখো তাহলে আশা করা যায়
মানে পৃথিবীর আর কোনো অঙ্কে তোমার একদম তুমি আপার লেভেল পর্যন্ত, বাংলাদেশে না শুধু বিদেশে, আমি বিদেশে যে কোনো ইউনিভার্সিটি গেলে তুমি প্রশ্ন টিকবে। এর আর আজকে যে লেকচারটা দিলাম এরপরে আরও কিছু বাদ রয়েছে যেগুলো লোন লোন থাকতে পারে। আমরা তো আমরা শিখালাম এখন রুট ওভার দিয়ে এক ঘাতের ক্ষেত্রে। এখন আমাদের বাদ রয়েছে রুট ওভার দিয়ে দ্বিঘাত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার, এই আকার তো রয়েছেই। আর একটা লোন দিয়ে আসে, লোনের অঙ্কগুলো, লোনের সাথে কোনো কিছু থাকলে সে একটা, হ্যাঁ। তারপরে আরো হলো আর তারপর আছে ই টু দা পাওয়ার এক্স বা এই টাইপের। আবার ত্রিকোণমিতিক ফাংশন আছে সাইন এক্স কজ এক্স, সাইনের সাথে মানে সাইন কস ট্যান এর সাথে হলে তখন সেগুলো নিয়ে আর একটা ভিডিও করে, সেটা আপডেট। আর এটা নর্মাল শুধু হলো এসএসসির জন্য এইগুলো লেকচার হলে আশা করা যায় যথেষ্ট, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তোমরা আমার ভিডিও দেখে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমরা তো দেখবেই, সাথে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। এই জন্য সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার সাথে 1 থেকে 2 মাস যদি এভাবে লেগে থাকো তো আশা করা যায় গণিত, শুধু গণিত নয়, নট অনলি গণিত বাট অলসো ওভার বস হয়ে যাবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।